Hack to forever. Forever. No! Yes! বর্ণা এন্ড ওয়েলকাম বাংলা ফ্যামিলি সিজন 3 আর একটা নতুন এপিসোডে তোমাদেরকে আগেই বলে দিই কালকে কিন্তু সিজন 2 এর একটা এক্সট্রিমলি এক্সাইটিং এপিসোড আসতে যাচ্ছে তো কালকে তোমরা তেগুগান সাইবনা চ্যানেলে চোখ রাখবা অনেকে আমাদের কমিউনিটি পোস্টে কমেন্ট করছে জেহপের দাড়ি কেন তোমরা কি জানো না সিজন 3 তে জেহপ যে একটা হুজুর স্যার তো দাড়ি থাকবে টুপি পরা থাকবে এটা তো ইমাজিন করতে হবে সত্যিকারের তো আর পারতেছি না ওকে দাড়ি টুপি পরাইতে তাই না তো আগের এপিসোডে দেখছো যে তোমরা কি কি হয়েছে তো আজকের এপিসোডে কি কি হয় চলো আমরা দেখি আমাদের জিন জাংকুককে ডাইনিং টেবিলে বসায়া কি জানি বলতেছে আর খুশাইতেছে দেখো কি বলে এদিক ওদিকে একটু খোঁজ রাখিস বুঝছস বড় ভাই মানে বাপের পরে ভাইয়ের স্থান নিজের বোনটার দিকে একটু চোখ রাখতে পারোস না ভালো মতো জিমিনের দিকে চোখ রাখবি চোখ রাখবো মানে আম্মু তুমি কি বলতেছ একটু ঝেড়ে কাশো তো চোখ রাখবো মানে কি কি হয়েছে জিমিন কিছু করছে তোমার সাথে খারাপ ব্যবহার করছে ঘরের কাজ টাজ কিছু করে না আরে এগুলো কিছু না কাজ তো বাপের জন্ম করবে না এটা আমি জানি মানে বলতেছি তোর বোন তো এখন বড় হইছে বয়স হইছে যুগ জামানা তো খারাপ যদি এদিক ওদিক নজর চলে যায় সেজন্য বললাম একটু সজাগ থাকিস ও জাংকুকের বোন আম্মু আর ও খুব ভালো করে জানে যে ও এরকম কিছু করলে জাংকুকের কলিজা ফাইরা শুকায়া শুটকি বানায়া বয়মে ভরবে ঠিক আছে ও এরকম কিছু করবে না আর যদি করে শোন করবে না এটা আমিও জানি এত কলিজার পাটাও নাই কিন্তু বলা তো যায় না কখন কার কেউ যদি ফুসলাই কিছু করায় তুই তো চোখ রাখিস বাবা ঠিক আছে রাখবো চিন্তা করো না আমার বোনের এত সাহস হবে না বুঝছো ও আমাকে বাঘের মতোই ভয় পায় আর ও যাদের সাথে মিশে তারাই তো বাদ দাও এরকম কিছু না দাও তো আমাকে আরেকটু ডাল দাও আরেকটু সস দাও কি কেমন খাওয়া রে ডালের সাথে সস দিয়ে ভাত কে খায় মানে আমি তোদের অত্যাচার আমি পাসলাম না তোর বাপ তো সিগারেট দিয়ে ভাত খায় কি আর বলবো আমি বনো ইয়ারা উফ আম্মু তুমি সবসময় আব্বুকে এরকম ইনসাল্ট করো না তো সিগারেট খাওয়া কি খারাপ নাকি কি বলি না মানে আব্বু খায় ঠিক আছে বুড়া মানুষ খাইতেই পারে আর জাঙ্গুক মুখ ফসলে অনেক কিছু বলে কিন্তু সস দিয়ে ভাত ভাবরে বাপ তোমরা ট্রাই করে দেখো হ্যাঁ এটা তো মানে ভাবার অনুপযোগী তো এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি অন্যদিকে স্কুল শুরু হবে মানে শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমাদের তেই আসছে এসে জিমিনকে হাত দিছে তারপর দেখো ফোন ধরস নাই আচ্ছা শোন আমি আজকে 2টা এসডব্লিউ করছি তোর জন্য একটা এক্সট্রা করে নিয়ে আসছি আমি জানি তুই করস নাই তে তোর সামনে একটা জরুরি কথা আছে অনেক জরুরি কথা আছে কালকে তুই আমার সাথে বাথরুমে ঢুকছিলি না মানে ওয়াশরুমে তুই দাঁড়ায় ছিলি তারপর আমি বাথরুমে ঢুকলাম না তুই ছিলি না আমার সাথে বলতো তোর সাথে না কালকে তুমি বাথরুমে ঢুকিনি তোর সাথে তোকে আমি না পেয়ে তুমি তাড়াতাড়ি চলে গেলাম না আর কালকে তুই তোর ভাইয়ের সাথে আচ্ছা তুই না কালকে দেরি করে বাসা গেছিস কি হয়েছিল হইছে জানতে হবে না
তুই যাস না আমার সাথে বাথরুমে? কখন আমি তোকে ছাড়া যাই? আমার মনে পড়তেছে, আমার মনে হচ্ছে আমি তোকে নিয়ে গেছি বাথরুমে যাওয়ার পর। তুই তুই সত্যি কথা বল, আমি তোকে কিছু বলবো না। সত্যি করে বল তুই কি করছিস? আমি কি করব? আশ্চর্য, তুই আমাকে কিসের জন্য অ্যাকিউজ করতেছিস? আমি কিছু করি নাই। আমি তো বাসায় চলে গেছিলাম। তুই লেট করে কেন বাসায় গেছিস বল তো? কি হয়েছিল কালকে স্কুলে বল? কিছু হয়েছে? কিছু বলছে? কিছু করছে? সুগা কিছু বলছে? সুগা কিছু করছে? সব কিছুতে সুগাকে কেন আনতে হবে তে? মানে সবসময় আমার ক্ষতি হইলে সুগাই করবে সেটা, তাই না? তোর ধারণা যে সুগা আমার ক্ষতি করতেছে, আমাকে ভালোবাসে না, আমাকে ফেক লাভ করে, তাই না? তুই তো এটাই ভাবিস, তাই না? তুই মানে তোর তো এটা বিশ্বাস করতে কষ্ট আছে সুগা আমাকে সত্যিকারে ভালোবাসে। আমি এটা কখন বললাম? সুগা তোকে সত্যিকারে ভালোবাসে, আমি চাইও বাসুক তোকে সত্যিকারে। মানে আমি বলতেছি তুই কালকে লেট করছিস কেন? ওর সাথে ঘুরতে টুরতে গেছিলি নাকি? মানে মানে চিন্তা আমার সাথে এমন কেন করতেছিস আমি বুঝতেছি না। বুঝতে হবে না বান্ধবী, আমার মাফ কর। আমি কি বলছি ভুলা যাক, বুঝতে হইব না। যা বোঝার আমি বুঝবো, বুঝছস? আর কালকে আমি লেট করে কেন গেছি ওটা আমি জানি ভাই। আমি এত কাউকে জানাইতে পারবো না কি হয়েছে, এত আমার ইচ্ছা নাই বলার। তো কি হয়েছে জিমিন? তুই আমার সাথে রাগ করতেছস? কিছু করছি আমি? কোনো ভুল করছি বল, তাইলে কোনো সমস্যা হলে বল কিছু হয়েছে। তুই আমার সাথে শেয়ার করো সব কিছু, তাহলে তুই আজকে কেন শেয়ার করতেছিস না আমার সাথে? কিছু হয় নাই তে, এত প্রশ্ন করস কেন? কিছু যদি হয়তো আমি তোকে বলতামই, তাই না? কিছু হয় নাই। চল একটু পর স্যার চলে আসবে, ক্লাস শুরু আসবে, চল ক্লাসে যাই। আর বাবা আমাকে একই প্রশ্ন করিস না তো, বলা হলে তো বলতামই, বলার মতো কিছু হয়নি। ও আচ্ছা ঠিক আছে, তারপরেও তোর যদি মনে হয় শেয়ার করাটা ঠিক হবে তাহলে কিন্তু তুই শেয়ার কর। উফ, ঠিক আছে, যদি মনে হয় শেয়ার করাটা উচিত হবে তখন করবো। এখন তুই চল ক্লাসে চল, আমরা ক্লাস করবো। মানে আমাদের জিমিন বুঝতেছে না ওকে কিভাবে কিভাবে সুগা ম্যানিপুলেট করতেছে। আর এটাই হয় যখন একটা মেয়ে একটা টক্সিক ছেলে একটা রেড ফ্ল্যাগের প্রেমে পড়ে। রেড ফ্ল্যাগটা তাকে ম্যানিপুলেট করে এবং মেয়েটা বুঝতে পারে না কি কি ভুল সে করতেছে। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের ইয়নহু স্কুলে যাওয়ার জন্য বের হবে, তেমন সময় ওর সৎ মা জোসনা কারো কাছে নত হস না। কলেজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, এত সাজুগুজু করার কি আছে বুঝলাম না। তোমার বয়স কত? না আম্মু, সাজুগুজু না, মানে লং টাইম পর্যন্ত স্কুলে থাকি তো এই জন্য একটু পারফিউম মাখি। ছেলে মানুষ তো বুঝিনি তো যে। এক্সকিউজ মি জোসনা, কারো কাছে নত হস না। আমি তোমাকে জন্ম দিইনি, তুমি বারবার আমাকে মা ডাকো কেন? হ্যাঁ, তোমার মতো তো গর্ধব ছেলে আমার হবে নাকি? আমার তো মা নেই, আর আপনি যেহেতু আমার বাবার বউ, আপনিই তো আমার মা, তাই না? শাট আপ, তোমার সাথে আমি এখন কথা বলতে চাই না। তোমার বাবা আজকেই আসছেন, আমাকে কল করেছিলেন প্লেনে ওঠার আগে। সে এখানে তোমার সাথে দেখা করার জন্য আসবে। আব্বু, আব্বু সত্যি আসতেছে আমার সাথে দেখা করার জন্য? ও এতদিন পর! আব্বুকে দেখলে আমার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যাবে। কখন আসবে? এত শান্ত হওয়ার কিছু নেই, আজকে তোমার স্কুলে যেতে হবে না, তোমার বাবা নিষেধ করেছে। তুমি থাকো, তোমার বাবা তোমার সাথে দেখা করে কিছুদিন পর আমাকে নিয়ে যাবে। আপনাকে নিয়ে যাবে মানে? বাবাকে এখানে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসতেছে? বাবাকে আমাকে রেখে যাবে? হ্যাঁ, এই যে বিশাল বড় বাড়ি, এই যে এতগুলো গাড়ি, সব তো তোমাকেই দিয়ে যাবে। আর আমেরিকান যে প্যালেসটা আছে সেখানে আমি আর তোমার বাবা থাকবো, বুঝতে পেরেছো? ধুর, এত কিছু ভাবার সময় নেই। বাবা আসবে, বাবাকে জোরে করে একটা হাগ করবো। উফ, বাবার মধ্যে আমি আমার মাকেও দেখতে পাই। তো আমাদের ইয়নহুর বাবা কিন্তু বিদেশ থেকে ফাইনালি আসতেছে। এই জোসনার হাজবেন্ড মানে ইয়নহুর বাবাকে, সেটা আমি দেখতে চাই, তোমরাও দেখতে চাও। তোমরা অনেক বেশি অবাক হয়ে যাবে বাবাটা দেখে, অনেক বেশি অবাক হবে। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের টিফিন টাইমে কি করছে দেখি। টিফিন টাইমে আমাদের ক্লাসরুমের বেঞ্চে বসে থাকে এবং বসে বসে চিপস খাচ্ছিল। তখনই আমাদের আর্টসের রকি তের পাশে এসে বসলো এবং তের সাথে ঠাট্টা করতে লাগলো, বিভিন্ন কথা বলতে লাগলো এবং তেও মুচকি মুচকি হাসতে লাগলো। কিন্তু তখন সীমা অতিক্রম হয়ে গেল যখন আমাদের রকি তের মাথার ব্যান্ডটার মধ্যে হাত দিয়ে বলল, বাহ, তোমার মাথার ব্যান্ডটা তো অনেক বেশি সুন্দর। কিন্তু তোমরা জানো কি, তাদের এই দুইজনের খুনসুটি পাশ থেকে কে তাকিয়ে তাকিয়ে দেখছিল? ক্লাসরুমের অন্য বেঞ্চে বসে থাকা আমাদের জাঙ্কো সেটা তাকিয়ে তাকিয়ে দেখে। চিপসের শব্দ যতটা না বিরক্তিকর, তার থেকেও বেশি অস্বস্তিকর রকির হাতের ছোঁয়া। তাই জাঙ্কো হঠাৎ উঠে এসে ওদের সামনে দাঁড়ায়, কিছু না বলেই হুট করে তের হাত থেকে চিপসের প্যাকেটটা কেড়ে নিয়ে তাদের পাশে বসেই খাওয়া শুরু করে। জাঙ্কো বসে বসে যখন চিপস খাচ্ছিল তখন তা দেখে আমাদের তে কিছু বলার আগে চিপসের প্যাকেট থেকে একটা চিপস নিয়ে জাঙ্কুকদের মুখে দিয়ে দিল।
আর তে ওখানে শকড হয়ে গেল যে এটা কি হলো। আমাদের রকি বুঝতে পারছিল যে কোথাও না কোথাও ঘাপড়া আছে, তাই রকি কোনো ঝামেলা না করে সেখান থেকে উঠে চলে গেল। আর আমাদের জাংকুক তের পিছনেই বসেছিল। কিছুক্ষণ পর চিপসটা খাওয়া শেষে তে যখন জাংকুকের দিকে ঘুরে তাকালো, তখন জাংকুক তের মুখের কাছাকাছি এসে বলল, ছেলেদের সাথে এত ঢলাঢুলি করে কথা বলার কি আছে আমি বুঝলাম না, আজকে তো জাস্ট চিপসটা নিয়েছি, এরপর এরপর আমি তোর। এটা বলে আমাদের জাংকুক ওখান থেকে চোখটা ঘোরায় চলে গেল এবং এমন একটা ভাব করলো যে তে তার কত বড় শত্রু। আমাদের তে জাংকুকের দিকে তাকাচ্ছিল, কিন্তু জাংকুক চলে যাওয়ার পর তে একটা মুচকি হাসি দিল, কারণ তে বুঝতে পারছিল যে আগুন লাগিয়ে গেছে। তো আমাদের তে বসে বসে টিফিনটা শেষ করলো, ততক্ষণে আমাদের জাংকুক ক্লাস থেকে বের হয়ে পিছন থেকে ডাক দিল রকিকে। আর কিভাবে ডাক দিল তোমরা খালি শোনো আর দেখো। ওই এইদিকে রকি, এই এদিকে আয়, আসো মামা আসো আসো। সালাম আলাইকুম ভাই, মানে বড় ভাই। একসাথে পড়ি ঠিক আছে, তাও আপনি আমার বড় ভাই আর কি। হ্যাঁ জাংকুক ভাই, কেন ডাকছেন হঠাৎ বুঝলাম না, কি কোনো কাজ আছে? কিছু পান সিগারেট? চুপ। তে তোর কি হয়, মানে এই যে যার সাথে কথা বললি সে তোর হয়টা কি? তে আমার ছোট বোন হয়। আল্লাহ কি বলেন, আমার আব্বু আম্মু যদি বাচ্চা কাচ্চা নিত আমি শিওর আমার একটা বোন হইতো, শিওর দেখতে তের মতো হইতো। আমি তো ওকে ছোট বোন ভাবি। ও ছোট বোন তাই না? তাহলে তো আমি আজকে থেকে তো দুলা ভাই। কে আমি? দুলা ভাই। আজকে থেকে আপনি আমার দুলা ভাই, তে আমার বোন, আপনি আমার দুলা ভাই, আমি আপনার শালা। ভাই আমি কি এখন যাইতে পারি? আমার একটা ক্লাস ছিল, মানে প্রক্সি ক্লাস, পাই না তো। ও ঠিক আছে, যা ক্লাসে। নেক্সট টাইম নিজের বোনের দিকে খেয়াল রাখিস, আর এমনভাবে খেয়াল রাখবি যেন দুলাভাইয়ের চেহারাটা চোখে ভাসে। জি দুলাভাই, চোখে ভাসবে দুলাভাই। আমি কি আপাকে বলবো যে আপনি আমার দুলাভাই? বলবো বলবো। এত পাকনামি তোর করতে হবে না, তোর আপাকে কখন কি বলতে হবে সেটা আমি দেখবো। ভাগ এখান থেকে। ঠিক আছে দুলাভাই, আমার একটা কথা ছিল। আপনি যে রাস্তাঘাটে আমাকে চিচি এভাবে ডাকেন না, দয়া করে এভাবে ডাকেন না, ওভাবে কুত্তাদেরকে ডাকে মানুষ আর কি। ও তাই না? আচ্ছা ঠিক আছে, যা যা। আমার এলাকায় একটা রকি নামের কুত্তা আছে, তো এমনি ডাকি, এর জন্যই প্রবলেম। আল্লাহ জাঙ্কু কেমন করো কেন তুমি? হ্যাঁ মিয়া, তুমি মুখ ফুসকা কও না তুমি ভালোবাসো তেরে, আবার এদিক দিয়ে তুমি তের লগে কথা বললে তোমার জলে, তাই না? আবার তুমি ফুলের সাথে ফ্লাউটও করো, তোমার ভাই শেষা দিতে হবে বুঝছো। এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখি। আমাদের জীবন চলে আসছে ওয়াইল্ডে বাসায় ফাইনালি। আমার খুব অদ্ভুত লাগতেছে। আচ্ছা যাই হোক, বাদ দেন। আপনার আব্বু আম্মু কোথায়? আন্টি আঙ্কেলের সাথে তো কথা বলতে হবে তাই না? শুধু আপনাকে দেখলে তো আমার হবে না, আমার তো সবাইকে দেখতে হবে, যেহেতু আমি এই পরিবারের একটা অংশ হতে যাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, মানুষ জীবনে এরকমই জীবনসঙ্গী চাই। জীবনসঙ্গী ভালো হলে দুনিয়াটাই জান্নাত হয়ে যায়। দেখবে 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 দেখবেন দেখবেন, আসতেছে আসতেছে। আমার বাবা মা একটু দীর্ঘ সময় ধরে নামাজ কালাম পড়ে, তো একটু মাথায় ঘুমটাটা টেনে নেন না। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমটা টেনে নিচ্ছি, কিন্তু কোথায় উনি? এটা মেয়ে নাকি? হ্যাঁ চা খাবা মা? ঢেলে দিব? ঢেলে দেই দেই। আরে বৌমা আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, তুমি তো আল্লাহর একটা সুন্দর সৃষ্টি দেখি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আসেন আসেন আপনি ভিতরে আসেন। জি হোক, আপনার বাবা যে একদম আপনার মতো, আমি জানতাম না আপনার থেকে বেশি রিলিজিয়াস। আঙ্কেল আসেন ভিতরে বসেন, আসেন। চাই না নাই না কারবারে কি আর ঘরে ঢুইকা বইসা যাই। বৌমা তোমার আব্বা আম্মা কই? একটু তোমার আব্বা আম্মার সাথে দেখা করতাম। আরে ভাই আসেন আসেন আসেন, আপনি তো পুরোপুরি দেখতে। বসেন বসেন, এই বসে যান। আরে বসেন বসেন, বসে যান। এই পোলাপাইন বস এখানে, একটা থাপ্পড় দেব, বস। আসসালামু আলাইকুম। আমি ওয়াইনের মা। ভাই চা খাবেন? আস্তাগফিরুল্লাহ, যে মা বইনের হাতে চুরি গো পুরুষ মানুষ, চুরি শব্দ শুনলে পাপ হবে। আপু আপু আপনি কি বলতেছেন এগুলা? দেখেন আপু, এগুলো বলা ঠিক না, এগুলো আস্তে আস্তে বলবো, এখন তো বলা ঠিক না। চুপ কর, বেশি কথা বলো।
বেয়াদব পোলাপেন কোথাকার। তো শাশুড়ি এটা কোনো হইলো? আস্তাগফিরুল্লাহ, আমার এটা কি কি এটা মডার্ন না তো শাশুড়ি বলতো? কিছু বলছেন? বিয়ের তারিখটা তাহলে অমিতাভ ঠিক করে নেই। আপনাদের ছেলে আমার অনেক পছন্দ, আমার মেয়েটাকে একদম ভালো করে দিবে। তো ভাবি আপনার মুখটা দেখতে পারি? আস্তাগফিরুল্লাহ, না আমার মুখটা আপনি দেখতে পারেন না, আমি কাউকে মুখ দেখি না আমার স্বামী ছাড়া, তাও রাতে অন্ধকারে দেখি। যে হোক বুঝে শুনে কাজ করিস কিন্তু। বাবা ঠিক আছে, আমি বুঝে শুনে কাজ করব। তাহলে আমরা কথাবার্তা বলি কি? এই মাসের শেষে বিয়ে দিব তোমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুরুতেই হোক। মাস তো অলরেডি শেষ হয়ে গেছে, শুরুতে আর কিভাবে হবে? আজকে তো 25 তারিখ না 26 তারিখ, তো আমরা এই মাসের 30 তারিখে বা পরের মাসে 1 তারিখে বিয়ে করব। ওকে, ওদের বিয়ে ঠিক হলো। তোমরা বুঝতে পারতেছো ভাই, এটা বাপ মা আর আমাদের যেহেতু বাপ মার কাহিনী, বাপ রে বাপ, দুটো অপোজিট বাপ মা। আমি ভাই ওদের বিয়ের সময় কি হবে অনেক বেশি এক্সাইটেড, জানার জন্য নিশ্চয়ই ওদের বিয়ে খাওয়ার জন্য তোমরা এক্সাইটেড, বিয়েতে যা যা হবে। তো বাথরুমের সিরিয়ালের সামনে দাঁড়াই ছিল আমাদের সুকার, বাথরুম অলরেডি একজন গেছিল, তোর খুব জোরে বাথরুম লাগছে, ও দাঁড়াই ছিল, তখন ও দেখলো আরে যে নেই যাই হো নেই কে রে জায়গা চা যাইতে দে আমারে ছাড়। বনমালী তুমি পর জনমে হইও রাধা। কি কস কি চাস তুই? তুই আমাদের দেখলে এমন মিষ্টি মধুর গান কস কি লেগা? কি চাস? হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো প্রিয়া বলো, বলো না। আচ্ছা তুই খালি এডুই চাস, ঠিক আছে আমি কইয়া দিতেছি না। হইছে নাকি আরো লাগবো? উফ, না করস কেন? আচ্ছা আমার মধ্যে কি এমন কমতি আছে? আমার সিঁথিটাতে কেন সিঁদুর ভরে দিস না? তোর মাথায় উকুন আছে আর আমি কোনো উকুনালা মাথায় সিঁদুর ভরাম না। আমার কি সিঁদুরের দাম নাই নাকি? কত বনো বনো আর গো সিঁথি ফাটায় রাখছে, আমি কোন সিঁদুর দিমু আর তুই আইছিস কথা কইতে? বা এমন করস কেন? তোকে নিয়ে আমার 7 ভাগ ঘোরার ইচ্ছা, তোকে নিয়ে আমার শুভ দৃষ্টি করার ইচ্ছা, সিঁদুর দেওয়ার ইচ্ছা। সুখ সুখ কোথায় গেছিস? সুখ আরে আমাদের আয়ু কিন্তু সত্যি সত্যি সুখকে ভালোবাসে। আয়ু কি সুখের ভালোবাসা পাবে না? গাইস তোমরাই বলো, আয়ু যদি সুখের ভালোবাসা না পায় তো দীর্ঘার কাছে যাবে। দীর্ঘায়ও না, ওটা তোর ভাই, ওটা তো সিজন 2 তে। এবার অন্যদিকে আমাদের কাইসো ওর ক্লাসে এসে সুজিকে জিজ্ঞাসা করতেছে কি দেখো। কি রে তোর বান্ধবী কই, মানে তোর বান্ধবী কই? দেখতেছি না কিসের জন্য? আর যাই হোক স্কুল তো কখনো বাদ দেয় না, কোথাও তো দেখলাম না, ব্যাগও তো দেখতেছি না ওর। ভাই তুই একটা আকাম মাথায় থুইছস না, বেশি পকর পকর করিস না, রেডি থাক, যে কোনো টাইমে প্রিন্সিপাল স্যার তোকে ডাকবে, বুঝছস? আকাম তো মাথায় থুইছস। মানে ওয়েট, কি ঘটনা ঘটছে? ঘটনা কি ঘেটে ঘ হয়ে গেছে বলতো আমাকে? ঘটনা ঘেটে গু হয়ে গেছে। তো গু হাতটায় আরো গন্ধ ছড়াইছিস আশেপাশে। শোন আমি বলি, তুই কালকে ময়নার আম্মুর কাছে গিয়ে কি বলছিস? ময়নাকে আজকে স্কুলে আসতে জেনে তোর বিচার হবে আজকে। আমি কিছু বলি না, আমি বলছি আন্টি আপনার মেয়েকে আমি বোনের মতো টেক কেয়ার করব, ওকে কোনো ছেলেকে স্পর্শ করতে দেব না, সামনে আসতে দেব না, এটাই বলছি। তুই এটা বলছস? এটা বললে এত কাহিনী ঘটে? আজকে ময়নাটাকে আসতে দিল না স্কুলে, আমার বান্ধবীটা কলিজাটা আমার ছুট 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 করতেছে। শোন যদি তোর জন্য কিছু হয় ময়না, দেখিস কি করি আমি তোকে। না, আমার জন্য ময়নার আমি কিছু হতে দিব না। ঠিক আছে আমাকে পছন্দ করি না তার মানে এই না তো যে আমি ওর ক্ষতি করব। তুই ওকে পছন্দ কর বা না কর, আমার ময়নার যদি কিছু হয় তোর ময়না আমি কেটে দিব। কি? ঠিকই আছে। মানে কাইসু তো বাড়াবাড়ি করে কেন? আমার তো এখন হচ্ছে তানসি থেকে কাইসুই বেশি দুষ্টু। এবার অন্যদিকে আমাদের কাইসু কি করলো? এই ঘটনাগুলো শোনার পর সে গেল কিশোর গ্যাংয়ে, মানে তার আর বাকি দুইটা বন্ধুর কাছে, এবং বন্ধুদের কাছে গিয়ে এসে তাদের পা ধরতে লাগলো, লিটারালি পা। দেখো কি করে। দোস্ত আমি কিচ্ছু জানি না, ময়নাকে ছাড়া আমাদের ক্লাস পুরা অপূর্ণ, তোরা যেমনে হোক আমার ময়নাকে এনে দে। বুঝছস আমি কি বলছি? ইয়ো ইয়ো ময়না তোর হলো কবে থেকে? ইয়ো ইয়ো মানে তোরা কি যেই মাইয়া দেশ ভাগে যুগে নিয়ে আনিছিস ইয়ো ইয়ো? আমার কিন্তু ভালো লাগতেছে না সত্যি করে কম। আরে ওটা আমি কথার কথা বলে দিছি, সিনেমা দেখছি যে ডায়লগ বের হয়ে গেছে, আমি এত কিছু জানি না। আমার ভুলের জন্য ময়নার এই সমস্যা, তোরা ময়নাকে নিয়ে আসবি, ও ক্লাস করবে ভালোভাবে, আমিও যাব। ডিজে হানির কসম। আচ্ছা দাঁড়া, আমি আমার জান লিয়ার পারমিশন নেই, বুঝছস? নাইলে আবার মাইন্ড করব। শালা তুই লিয়ার পারমিশন নিবি মানে একটা দিমু তোর কানপট্টি তোর গরম করে দিব। চল বেটা লিয়া। ইয়ো ইয়ো
হানি তুই আমার সামনে বেশি লিয়া লিয়া করিস না বুঝছস, তাহলে তো ডিজে হানির হানি আমি কাইটা দিব, তারপর ডিজে বাজাইস, কেমনে বাজাবি সেটাই আমি দেখবো। শোন কাইসো, আমি যামু তোর লগে, বুঝছস আমি যামু। বোঝার কিছু নাই, যেতে তো হবেই, কিন্তু থানোস জানে এটা না জানে। ডিজে হানির হানির কসম, ডিজে হানির হানির কসম, আমাদের ভালোবাসাগুলো সার্থক হোক, ময়নার আর তোর ভালোবাসা জিওক। ইয়ো ইয়ো ময়নার কাইসো প্রেম করে আমি জানি না, ইয়ো ইয়ো তুই জানো আমারে তোকে টিম থেকে বাইর করে দিছিস। ইয়ো ইয়ো আমি এই স্কুলে থাকুম না, আমি স্কুল থেকে বাইর হয়ে যাম। ডিজে হানির হানির কসম এরকম কোনো কিছু না, ও যেমন করতেছে তাতে আমি আন্দাজা করছি, এটা বুঝছস। ইয়ো 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 হিংসা লাগতেছে। ইয়ো ইয়ো কাইসো তুই কি ময়নারে ভালোবাসা সত্যি করে ক। উফ, ভালোবাসি না বাসি এটা এখন বড় কথা না, বড় কথা হচ্ছে থানোস যেন না জানে, আর আমাদের কিরিবিরি বুদ্ধি বের করতে হবে বুঝছস। ইয়ো ইয়ো কিরিবিরি বুদ্ধির তো কারখানা আমার। ইয়ো ইয়ো দেখ এমন কিরিবিরি বুদ্ধি করমু একেরে সব চলে আসবো, কিন্তু সত্য আমার জিএফ দিবি। আমি ছেলে বন্ধুরা সবসময় এটাই বলে কেন জিএফ দিবি জিএফ দিবি, মানে কি অগো সমস্যা কি। এবার আমাদের কাইসরা তো এই প্ল্যান করলো, তারা হয়তো বা ময়নাদের বাসায় যাবে, এবং ময়নাদের বাসায় যাওয়ার পর কি হবে গাইস আমি জানি না। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের জিমি এবং আমাদের সুগা কথা বলছে। আমাকে যে বাথরুমে পাইপ দিয়ে আটকাই দিছে, আমি আমার এই সফট ইনোসেন্ট, আমাকে যে এত ইনোসেন্ট বলে বোনো বোনো ইয়ারা, আমার এই ইনোসেন্ট মন থেকে আমি অভিশাপ দিতেছি। আমাকে যে বাথরুমে আটকাইছে আল্লাহ তার জীবনে কোনো সুখ দিবে না, সে জীবনে সুখী হইতে পারবে না, সে জীবনে কষ্ট করে কাতরাবে ভিক্ষা করবে। দাঁড়াও দাঁড়াও, অভিশাপ দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে অভিশাপ দাও, কারণ এমনও তো হতে পারে তোমার প্রাণপ্রিয় বান্ধবী এটা করছে, পরে তোমার অভিশাপে সে ধ্বংস হয়ে যাবে, ব্যাপারটা কেমন না। আমার বান্ধবী এটা করে নাই, আমার মন বলে এটাও করে নাই, এরপরেও যে করছে না কেন আমি অভিশাপ দিলাম, যে করছে তার গায়ে গিয়ে লাগবে, সেটা যেই করুক, আমি এত কিছু জানি না। আমাকে বাহিরতে আটকাইছে, আমি যদি মরে যাইতাম তখন কি হতো। থামো না, হয়েছে তো, এই রিলেশনশিপে বাহিরের কথা নিয়ে বাদ দাও। আমি তোমার কাছে, তোমাকে আমি কিছু কথা বলবো, শুনবা, রাখবা? হ্যাঁ তুমি আমাকে যা বলো আমি তো সবসময় তাই রাখি, কি বলবা বলো। কি হলো বলো, তাকে আছো কেন? আমি আমি তোমার কাছে একটা ছোট্ট জিনিস চাই, জাস্ট একটা সিম্পল জিনিস। কি চাও বলো? আমার কাছে কিন্তু এত টাকা পয়সা না, আমাকে কিন্তু টাকা পয়সাটা সে দেয় না আব্বু, যে আমি তোমাকে গিফট টিফট কিছু দিব। তুমি কি চাও বলো? টাকা পয়সা বাদে সবই আমি দিতে পারবো। কি হলো বলো, টাকা এসে কেন লুচ্চাদের মতো? আমি আমি জাস্ট তোমার কাছে তার মধ্যে সুগা কি করলো, জিমিনের কাছাকাছি চলে গেল, কি বলতে বা কি করতে জানি না। ওই সময় আমাদের তে রুমের মধ্যে ঢুকে গেল এবং ঢুকেই বলছে, ও এইসব চলতেছে। এই জিমিন আয়, এদিকে আয় তাড়াতাড়ি, ছুটি হয়ে গেছে তুই এখানে বসে গল্প করতেছস, এদিকে আয়। আমি যাব না এখন, তোকে কি বলছি না এসে আমাকে ডাকতে, যা না তুই, তুই বাসায় চলে যা, আজকে আমি তোর সাথে যাব না, ভাইয়ের সাথে যাব। তে আমার মনে হয় তুই এখন চলে যা, আমার জীবনের সাথে দরকার আছে, যখন তখন এভাবে চলে আসাটা আমার মনে হয় ঠিক মনে হয় না। এত কথা বলতে চাই না আমি তোর সাথে। জিমিন তোর ভাই তোকে খুঁজতেছে, তোর ভাই তোকে এখানে খুঁজতে খুঁজতে আসার আগে আমি এই জন্য আসছি তোকে ডাকার জন্য। তুই যদি এখানে বসে থাকিস তোর ভাই দেখে খুবই খারাপ হবে জিনিসটা। কি ভাইয়া খুঁজতেছে? আচ্ছা ঠিক আছে সুগা বাবু আমি তাহলে যাই। হ্যাঁ ভাই এখানে দেখলে আসলে সমস্যা, আমি জানি তোমার কালকে তুমি বললো কি লাগবে তোমার। তাই না, আমার মনটা চায় তোমার ভাইকে যদি আমি পাইতাম। ও বাবু রাগ করো না প্লিজ, আমার ভাই তো জানো এরকম, তাই না? ঠিক আছে তুমি কি চাও আমাকে কালকে বলে আমি সব কিছু দিয়ে দেবো তোমাকে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমার জান প্রাণ সব তোমার, আমি এখন গেলাম বাই। তো এটা বলে আমাদের জিমিন ওখান থেকে চলে গেল আমাদের তেকে পাস করে, আর আমাদের তে সুগার দিকে এমন একটা লুক দিল যে তে সুগাকে আর দেখতেই পারে না। তো পিছনে ঘুরে তে চলে যাবে, তখন সুগা তাকে ডাকলো, তে দাঁড়া, কাছে আয়, তোর সাথে আমার একটা কথা আছে। কাছে আসতে হবে না, দূর থেকে যা বলার বল, আমি বাসায় যাবো এখন। কি এসে বল, ভয় পাস কেন? একটা সময় তো খুব কাছের মানুষ ছিলি। আচ্ছা এই যে তুই আমাকে এত ভালোবাসতি একটা সময়, এখন তোরই বেস্ট ফ্রেন্ডের সাথে আমার প্রেম, তোর জ্বলে না? না আমার কেন জ্বলবে? ঠিক আছে একটা সময় আমি তোকে অনেক বেশি ভালোবাসছি, এমন কোনো দিন ছিল না যে না কান্না করে ঘুমাইনি তোর জন্য, কিন্তু এখন না। সিরিয়াসলি জ্বলে না? কিন্তু এই যে জিমিনের সাথে আমি একটু কথা বললে, একটু ক্লোজ হইলে, আচ্ছা বাদ দে, না জ্বললেই ভালো, বাট আমি কিন্তু জিমিনকে অনেক ভালোবাসি, কিন্তু তোর চোখে তো আমি অন্য কিছু দেখছি। এরকম কোনো কিছুই না,
তুই জিমিনকে ভালোবাস না কি কর সেটা আমার দেখার বিষয় না। যতটুকু সময় পর্যন্ত আমার এসব নিয়ে চিন্তা ভাবনা করার দরকার ছিল আমি করছি, সবকিছু করছি, শেষ পর্যন্ত চেষ্টা করছি, ফাইট করছি নিজের ভালোবাসার জন্য। তুই করিস না। আমি এখন খুব হ্যাপি যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তাই অনেক হ্যাপি। জানি না তোকে আমি কেন, বাদ দে। বিষয়টা হচ্ছে আমি জিমিনকে অনেক বেশি ভালোবাসি, আর জিমিনকে পাবার জন্য আমি দুনিয়ার সাথে লড়াই করব। ইভেন আমি জিমিনকে বিয়ে করব, আমার বউ বানাবো আমি ওকে। ঠিক আছে, করিস লড়াই, আমি কি বলছি না করতে? করবি লড়াই, আমার কি তাতে? তো এটা বলার পর আমাদের সুগা ক্লাসরুম থেকে হাসতে হাসতে চলে গেল, আর আমাদের তে বেঞ্চের মধ্যে বসে পড়লো। তোমার নূপুর মুখে আমার শূন্যতা বাঁচার লড়াই, আমার মনটি খোয়া গেছে একটা চালের বুট কোথায় দাঁড়াই। তোমার আমার গল্প যে শেষ নেই কোনো কথা, নতুন গল্প এবার যেন হয় গোপনতা, তুমি তারি ছন্দে বেঁধো।